কোনো কাজই জীবনে ছোট নয়। যেই কাজটা করব সেটা মন দিয়ে করব। এখন অনেকেই মনে করে বা অনেকে মুখের ওপরেই বলে দেয়, তুমি যে কাজটা করছো তোমার সাথে মেশাটা হয়তো ঠিক হবে না। কাজটা কি সেটা কেউ দেখে না। হয়তো অন্য মানুষ বা সামনের জন চাকরি করছে, তার কাছে বড় গাড়ি আছে, তার বাড়িতে 4-5টা কাজের লোক আছে, তার মানে সে বিশাল কিছু। আর সামনের মানুষটা যে সারাদিন পরিশ্রম করে দিনরাত খেটে নিজের পেটটা চালাচ্ছে, তার কোনো সম্মান নেই। সত্যি এই কথাগুলো এখন বাস্তব। অনেকেই মনে করতে পারি, হ্যাঁ, অন্যকে দেখে জ্বলন হয়তো হিংসে হয়, তার জন্য এই কথাগুলো বলো। আসলে সেটা না। অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি, এই কথাগুলো সবসময় মনে গাঁথা থাকবে। এই জন্যই কথাগুলো মুখ থেকে বের হয়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে সকাল থেকেই জানো আমাদের শিলিগুড়িতে অনেক বৃষ্টি হচ্ছিল। আর কালকে রাত্রির কথা কি বলবো, যেই না রাত্রি 10টা বাজলো অমনি না ঝোড়ো হাওয়া দিয়েছিল, সাথে সাথে লাইন চলে গিয়েছিল। আর গরমও লাগছিল, তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তাও ঠিক আছে, বৃষ্টি, ঘরের জানলাটা খুলে দিয়ে ঘুমানো যায়। তবে কি বিরক্তি লাগছিল কি বলবো। অনেকক্ষণ পরে লাইন চলে আসছিল, তবে ওই করতে করতেই 11:30 মতন বেজে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে। আমি ভেবেছিলাম আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আর ভিডিওটা শুরু করব একদম সকালবেলা থেকে, সকালে রান্নাবাড়ি থেকে শুরু করে সব কিছু। তবে কি আর করার, রান্নাবাড়ি তো ছাড়ো, ভিডিও শুরু করলাম সেই অনেক বেলাতে। আজকে সকালবেলা জানো তো, ভাত বানানোর পাশাপাশি রুটিও বানিয়েছিলাম। রুটি আর আলু ভাজা করেছি। ওই যে সবার প্রথমে দেখালাম আমি রুটি আর আলু ভাজা খাচ্ছি, সেটাই করেছিলাম। তো প্রত্যেক দিন না চা বিস্কুট খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সকালে এখন সবাই খাওয়া দাওয়া করেছে, এমনকি কাজও চলে গেছে। তা ভাবলাম আমি ঘরের কাজগুলো না হয় শুরু করে দিই। আমার টেডি বিয়ারটা কদিন পরে না ধুয়ে দিতে হবে, অনেক ময়লা হয়ে গিয়েছে। আর তোমাদের কাছে না আমার একটা প্রশ্ন ছিল, আমার কাছে যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পারছো ওই যে বিছানায়, সেটা আর কি কীভাবে আমি ধুয়ে দিব বুঝতে পারছি না। আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, আমায় বলেছিল যে রোদ্রে দিয়ে রাখতে ধুলোগুলো নাকি একাই চলে যাবে। আমি দিয়েছিলাম, তবে জানো তো ধুলোগুলো একদম যায়নি। আর আমিও কয়েকবার ঝেড়েও দিয়েছিলাম, তবুও যায়নি। আমি তো আগের বার একটা না কভার কিনেছিলাম, তবে সেটা বালা পোষে লাগিয়েছি, অন্য তো আর কেনা হয়নি। এখন যে সেটা আমি কি করব বুঝতে পারছি না। ধুয়ে দিলে কি বালাপোষ মানে ব্ল্যাঙ্কেটটা আর কি নষ্ট হয়ে যাবে, সেটাই বুঝতে পারছি না। যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই জানিও। আর ধুয়ে দিলে যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমি ধুয়ে দেব। এখন তো গরমের দিন ধীরে ধীরে পড়ছে কি অলরেডি গরম পড়ে গিয়েছে, ব্ল্যাঙ্কেটটা না দরকার হয় না। যদি একটু ধুয়ে রাখতাম তাহলে বেশ ভালো হতো। বিছানাটা ভালো মতো গুছানোর পর টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তারপর চলে এসেছি আমার ওই জিনিসগুলো, আমার পছন্দের জিনিস, আমার ক্লিপ গার্ডার, সেগুলো একটু গুছিয়ে রাখার জন্য। কদিন ধরে না এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই, না হলে দেখব কোথাও যেন হারিয়ে গিয়েছে। সব থেকে বেশি আমার হারিয়ে যায় ওই যে সাইড ক্লিপ হয় না, সেগুলো কোথায় কোথায় যে হারিয়ে যাচ্ছে দুদিন পর পর। এই জন্য একটা কাগজের মধ্যে গুজে গুজে রাখলাম, যাতে হারিয়েই না যায়, এক জায়গায় থেকে যায়। সব কিছু সুন্দর করে সবুজে সাজিয়ে রাখার পর ভাবলাম আজকে না হয় একটু চুলে তেল দিই। তারপর বেশ কিছুক্ষণ পরে ঘরের কাজগুলো সেরে নিয়ে চুলটা শ্যাম্পু করে নেব। আমি দেখো এই প্যারাশুট তেলটা ব্যবহার করি। এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আমি যেখানে আছি মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি আর কি, এখানকার জলগুলো বেশি একটা ভালো নয়, খুব খারাপ জলগুলো। তো এই জল ব্যবহার করার জন্য না আমার চুলগুলো কদিন আগে, এই বলতে পারো বিয়ের একদম প্রথম একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমি যখন বিগত 1 বছর ধরে এই তেলটা ব্যবহার করছি, আমার চুল কিন্তু অনেক ভালো হয়েছে, নতুন নতুন চুল গজিয়েছে। নাহলে দেখতে পারতে এতদিনে হয়তো আমি টাকলুই হয়ে যেতাম, আমার মাথায় চুলই থাকতো না। তবে তেলটা অনেক ভালো, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। হ্যাঁ, অনেকে অনেক রকম তেল ব্যবহার করো যেগুলোও ভীষণ ভালো, আমি বলছি না যে শুধু এটাই ভালো, তবে আমার কাছে এটা ভালো লেগেছে তাই তোমাদের জানালাম। তা যাই হোক, এদিকে কালকে যে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম না,
সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। জানি বাইরে রাখলে তো শুকোবে না, সেই গন্ধ হয়ে যাবে। এর থেকে ভালো ঘরে ফ্যানের নিচে দিয়ে রাখি। আর দেখো খুব সুন্দরভাবে শুকিয়েও গিয়েছে। এখন এগুলোকে ভালো মতো গুছিয়ে রাখার পালা। এই তো আমার কাজ, সকাল থেকে শুরু করে রাত অবধি। ঘর গোছানো, বাসন গোছানো, রান্না করা, এসবই তো। সকালে রান্নাবাড়ি করার পর কিন্তু রান্নাঘরের আমি কোনো কাজ বাদ রাখিনি, সব কাজ সেরে নিয়েছি। আমার আগের ভিডিওতেই রাজেশ দিদিভাই বলেছ, ও বোনু ঝিঙ্গা দিয়ে কি রান্না করলে দেখালে না, আর পাপোশ বানানোটা শিখিও বোন, খুব ভালো হয়েছে। আসলে কি বলো তো দিদিভাই, রাত্রেবেলা না সবাই চলে আসছিল, আর জানোই তো সবার মাঝে যদি বারবার ভিডিও বানাই সবার তো একটু বিরক্তি লাগতে পারে। এই কাজের থেকে এলাম, সাথে সাথে শুরু হয়ে গেল ক্যামেরা। 2 মিনিট আর কি রান্নাঘরে তারা দাঁড়িয়েও শান্তি পাবে না, এই জন্য আর কি ভিডিওটা বানাইনি। আর পাপোশ বানানো, হ্যাঁ গো, সেটা আমি অবশ্যই দেখাবো। সোমা বর্মন দিদিভাই বলেছ তেজপাতাগুলো একদম শুকিয়ে গেল। হ্যাঁ, তেজপাতাগুলো না শুকিয়ে গিয়েছে, এখন সেগুলো দিয়ে আমি কিন্তু রান্নাও করেছি। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি। আমার জেলা কুমিল্লা উপজেলা মুরাদনগর। আচ্ছা, তুমি যদি বাংলাদেশে আসো, আমাদের বাড়িতে আসো, কিন্তু আসলে আমি খুব খুশি হব। অবশ্যই নাফিসা, যদি আমি বাংলাদেশে যাই তাহলে আমি সবার প্রথমে তোমার বাড়িতেই যাব, আর তুমি যদি ইন্ডিয়াতে আসো তাহলে আমার বাড়িতে তাড়াতাড়ি চলে এসো। রিয়াজ সোনা বলেছ 4 নাম্বার লাইক দিয়ে শুরু করলাম, খুব সুন্দর লাগলো। আমার নাম আজকে তুমি নিলে না দিদিভাই, এই যে আজকে নিয়ে নিলাম। আগের দিন যে কীভাবে ভুলে গিয়েছি ও একদম মনে নেই। কালকে রাত্রেবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকেই তো আকাশটা মেঘলা, এই জন্য বেশি একটা জামা কাপড় বের করলাম না। ওই তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট ছিল আর একটা প্যান্ট। চা পাতার অফিসে যেহেতু কাজ করে, চা পাতার দাগ লাগবে, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার, তাই না? পুরো প্যান্টের মধ্যে না চা পাতার দাগ লেগে গিয়েছিল, একদম ধুলা ধুলা হয়েছিল প্যান্টটা। এই জন্য ভালো মতো করে আজকে প্যান্টটা আমাকে পরিষ্কার করে দিতে হলো। আর পুরো শার্টটাও চা পাতার দাগ লেগে গিয়েছিল। এই একটা সমস্যা জানো, চা পাতার দাগ একবার যদি লাগে না, সেটা ওঠানো বহুত মুশকিল। আর যেই দিনই ময়লা হবে সেই দিনই ধুয়ে দিতে হবে। যদি আমি কয়েকদিন পরে ধুয়ে দিই তাহলে কিন্তু সেই দাগগুলোর সহজে উঠতেই চাইবে না। এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা হলেও জামা কাপড় ধুয়ে দেওয়ার। আর আমার একটা বাসি কাপড় ছিল, সেটাই এখন ধুয়ে নিচ্ছি। ওই যে বললাম সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এই জন্য না সকালে খালি বাসি কাপড় পাল্টে রান্নাটা করেছি, স্নানটা করা হয়নি গো, সময় পাইনি একদম। তবে এই যে দুপুরবেলা স্নানটা সেরে তারপর গোপাল সেবা দিয়ে নিব আমি। সকালের গোপাল সেবা কিন্তু শাশুড়িমাই দিয়েছেন, সকালের জন্য আমাকে কোনো চিন্তা করতে হয় না। সকালে খালি আমাকে চিন্তা করতে হয় কত তাড়াতাড়ি রান্না করব সেটা নিয়ে। স্নানটা সেরেই আমি কিন্তু সোজা চলে এলাম ঘরে। আর আজকে ভাবছিলাম যে সিঁদুরটা পরবো, সেটা যে একটা ডান্টি থাকে, ডান্টি বলতে গেলে আমি যে সিঁদুরটা কিনেছিলাম না, তার সাথেই ছিল, যেটা দিয়ে আমি সবসময় সিঁদুর পরি। আর আজকে হয়েছে কি, সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যদি হাত দিয়ে সিঁদুর পরি কোন আঙুল দিয়ে সিঁদুর পরবো। আমাকে একটা দিদিভাই জানিয়েছিল জানো, আজকে আমি সেটা ভুলেই গিয়েছি। অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করছিলাম, তবে মনেই পড়ছিল না। হাতের যেই প্রথম আঙুল ছিল সেটা দিয়ে সিঁদুর পরলাম, মনে তো হয় ভুল হয়ে গেছে। তোমরা আমাকে জানিও তো প্লিজ। এই তো এখন চলে এলাম গোপাল সোনাকে দেখার জন্য। গোপাল সোনাকে কিন্তু সকালে স্নান করানো হয়েছে, নতুন ধোয়া জামা কাপড়ও পরানো হয়েছে। এখন শুধু সামনে যেই ফুলগুলো ছিল আমি সেগুলো উঠিয়ে নিলাম। এখন পুজো দেওয়ার সময় তো আমি নতুন ফুল দিব, তাই ভাবলাম সকালের ফুলগুলো রেখে কী লাভ। আর আজকে বাসনগুলো না শুধুমাত্র সাবান দিয়ে পরিষ্কার করব, অন্য কোনো কিছু আর দিব না। আসলে লেবুগুলো না সব রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, আর রান্নাঘরের জিনিস দিয়ে ঠাকুরের বাসন ধুবো সেটা তো একদমই সম্ভব না, আর সেটা করাও ঠিক হবে না। এই জন্য আর কি লেবু দিয়ে পরিষ্কার করলাম না, নয়তো লেবু দিয়েই পরিষ্কার করতাম। আজকে সন্ধেবেলায় শ্বশুরমশাই যখন ব্যবসা করার পর অনেকগুলো লেবু নিয়ে আসবে, সেখান থেকে একটা লেবু আলাদা করে ঠাকুরের জন্য এদিকে রেখে দিব, সেটা দিয়ে আবার কালকে বাসন ধুয়ে দিতে পারবো। আজকে দেখো গাছে তেমন একটা ফুল নেই, খুব কম ফুল ফুটেছে। তবে গাছের ফুল যে কাটাই হোক না কেন, সেটা দিয়েই পূজা দিলে কিন্তু মনটা একদম ভরে যায়। আমার বাপের বাড়িতে যেন সবাই অনুকূলচন্দ্র ঠাকুরের দীক্ষিত। আমি নিজেও বিয়ের আগে অনুকূলচন্দ্র ঠাকুরের মন্ত্রেই দীক্ষিত ছিলাম। আমার ঠাকুমা বাড়ি যেখানে রয়েছে, ওনারাও কিন্তু সবাই অনুকূলচন্দ্র ঠাকুরের দীক্ষিত। বিয়ের পরে আমি কৃষ্ণ মন্ত্র নিয়েছি।
মানে হয় না, সব জায়গায় নিয়ম আলাদা, আর আমাদের শ্বশুরবাড়ির নিয়মও আলাদা। বিয়ের আগে যেটা ছিল বিয়ের পরে সেটা আর হয় না। তা যাই হোক, যেখানেই যাই না কেন মনে আমাদের যেটা রয়েছে সেটাই কিন্তু সব সময় থাকবে। আর সব ঠাকুরই তো আমার মনে হয় একই রকম, আমরা যাকেই ভালোবাসি না কেন মন থেকে ভালোবাসা উচিত, আর ভগবান সবসময় আমাদের পাশে থাকবে। চলো বন্ধুরা, আজ মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।